আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি বিক্রমপুর ইদ্দাকপুর কেল্লা, যেটা তৎকালীন সময়ে জমিদার বাড়ি নামে পরিচিত। ইদ্রাকপুর বর্তমানে মুন্সিগঞ্জ, আর পূর্বকার ছিল এটা বিক্রমপুর নামে পরিচিত। আমি আপনাদের সাথে আজকে যেহেতু এখানে চলে আসছি মাহফিলের শোভাতে, আজকে এখানে সফর। রাত্রে এক জায়গায়, রাত্রে এইদিকে মুন্সিগঞ্জের দিকে একটা প্রোগ্রাম ছিল টঙ্গিবাড়ির দিকে, সেই দিকে ঘুরতে আসে এখন মুন্সিগঞ্জ এই যে ইদ্রাকপুর জমিদার বাড়ি সফর করতেছি। চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে সফরটা হোক, আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি। আপনারা দেখেন যে এই দৃশ্যটা দেখায় যে আসলে জমিদার বাড়ি বিষয়টা অনেক খুব সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা। আপনারা ইচ্ছা করলে এখানে সফর দিতে, যারা সফরকে খুব পছন্দ করেন তারা আসতে পারেন। খুব সুন্দর জায়গা। তো এই যে দেখেন, এটা হচ্ছে এই যে পূর্বকার নাম হলো বিক্রমপুর ইদ্রাকপুর জমিদার বাড়ি, আর বর্তমানে তো এটা মুন্সিগঞ্জ নামে পরিচিত। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অথবা আপনারা কেউ দেখতে পাচ্ছেন কিনা, অথবা আপনারা কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কিনা একটু জানালে উপকৃত হব। এই যে দেখেন, এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চতুর্দিক থেকে, এই যে বিশেষ করে আমি আছি, আমার সাথে আরেকজন বক্তা ভাই আছে। এটা হচ্ছে আমি যে ওই রোডটা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে গেট প্রবেশ পথ। এই যে এখান থেকে দেখেন, এটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে লেখা আছে এই যে ইদ্রাকপুর এই যে বিক্রমপুর। হ্যাঁ, এটা জমিদার বাড়ি, তো পূর্বকার জমিদার বাড়ি। যে আমরা একদিক থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি, ইনশাল্লাহ আশা করি আপনার সাথে থাকবেন। আমি পুরাটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। এখানে নাকি আজকে রবিবার তো সরকারি বন্ধ, যার কারণে হয়তোবা আজকে ভিতরে ঢুকে দেখাইতে পারবো না। টিকিট বন্ধ বিলে 10 টাকা করে টিকিট। কিন্তু এখানকার স্থানীয় মুন্সিগঞ্জের অধিবাসী, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই জমিদারের বংশধর কেউ এখানে জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা বলে না, কেউ জীবিত নাই, এবং এটা যে জমিদারের বংশধরের কেউ কারো হাতে এটা দায়িত্বশীল নয়, এটা সরকারের আন্ডারে চলছে আর কি। এটা এই অবস্থায়, যেখানে আপনারা দেখতে থাকেন, আমি পুরাটা দৃশ্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে এই দেখেন আমি যাচ্ছি। হ্যাঁ, আমার এক ভাই প্রশ্ন করেছেন, মাওলানা আব্দুর রহমান আল হাবিবি প্রশ্ন করছে, জালালি ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন, অথবা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? এবং মুন্সিগঞ্জ অথবা বিক্রমপুর নারায়ণগঞ্জের এইদিকে যদি কেউ থাকেন, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আমরা আছি। এই যে দেখেন এই দৃশ্যটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আব্দুর রহমান আল হাবিব ভাই কোথায় আছেন? এই যে এটা হচ্ছে মূল গেট। এই যে এটা হচ্ছে এই যে এখানে জমিদার বাড়ির ঢুকতে এটা মূল গেটটা আর কি। এই যে দেখেন জমিদার বাড়ির ঢোকার প্রবেশ পথ এই দিক দিয়েও আছে, আবার ওই দিক থেকে আছে। এই যে দেখেন আমার সাথে আরেক বক্তা ভাই যে আসছিল, এই যে দেখেন কেল্লার সামনে দাঁড়ানো আছে। এই দিক থেকে দেখেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করছি। ভিতরের রাস্তা এটাই। এটা মানে হয়তো আমরা কোনো আনুষঙ্গিক গলি দিয়ে ঢুকতেছি, এটা মেন রোড কিন্তু ওইটা নয়। যে ওই দিক থেকেও দেখছি বাড়িতে যাওয়ার মতো একটা রাস্তা আছে। এই যে দেখেন কেল্লাটা আমি আপনাকে পুরাটা দেখাচ্ছি। আপনার জি, এই যে দেখেন আমি যাইতেছি, হয়তো এটা একটা আনুষঙ্গিক গলি, তো এটা আপনার মেন রাস্তা না। এই যে মেন রাস্তার সামনে দেয় যে বাড়িটা দেখতে, আপনারা হয়তো বা সব দেখতে পাচ্ছেন দৃশ্যটা। এই যে আমি আপনাদেরকে দৃশ্যগুলো পরিপূর্ণভাবে দেখাচ্ছি। এই যে এখানে মনে হয় সিনারিটা ক্লিয়ার হচ্ছে। এই যে দেখেন একেবারেই নিখুঁতভাবে দেখানো যাইতেছে যে এটা হচ্ছে জমিদার বাড়ি, পূর্বকার জমিদার বাড়ি। কিশোরগঞ্জ থেকে দেখছি, যাক আলহামদুলিল্লাহ, আমার দেশি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কেল্লাটা, এটা বিক্রমপুর বর্তমানে মুন্সিগঞ্জ নামে পরিচিত একটা ঐতিহ্যবাহী একটি দৃশ্য বা সিনারি। এই যে দেখেন আমার আরেক বক্তা ভাইয়ের সাথে এই যে দুজন ছিলাম কালকে রাত্রে প্রোগ্রামে, এখন আসি এই জায়গায়। আজকে রাত্রে ইনশাল্লাহ আজকে রাত্রেও প্রোগ্রাম আছে, সেই সভাতে দুজন একসাথে
দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সামনের দিকে যাচ্ছি, দেখেন এটা এটা হলে যে কি না বলে, এটা অতিরিক্ত বাইপাস রুট। আমরা বাইপাস রুট দিয়ে ঢুকছি। এটা দেখেন এই যে রাস্তাটা চতুর্দিক থেকে, বাড়ির চতুর্দিক থেকে এমন করে দেওয়া আছে। দেখেন কোটি কোটি টাকা হয়তোবা পূর্বকার সময়ে প্রায় 100-150 বছরের আগের যে এগুলা করা। তারপরে দেখেন এগুলো কত মজবুত, পানির নিচে থাকে, শুকনাই থাকে, তারপরেও নষ্ট হচ্ছে না। আর বর্তমান সময়ে তো কারণ ঈদের যে ডালার পরিবর্তে বাঁশ দিয়ে, ঈদের পরিবর্তে বাঁশ দিয়ে দে, যার কারণে একটা বিল্ডিং, একটা রাস্তা অল্প দিনের ঠিকানা চলে যায়। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পুরোপুরি এই যে এটা হচ্ছে মেন রোডের, এটা হচ্ছে মেন রোড। এই যে এই দিক থেকে আসে, এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এই যে রিক্সাটার সামনে এটা টিকিট কাউন্টার। এখানে 10 টাকা করে 10 টাকা করে দিয়ে ভিতরে ঢুকতে হয়। দেখি আমরা টিকিট কাউন্টার খোলা আছে কিনা। যদি টিকিট কাউন্টার খোলা থাকে ইনশাল্লাহ ভিতরে ঢোকার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম, হয়তো আজকে সরকারি তো সরকারি বন্ধ, কেশবাতে নাকি আজকে বন্ধে। যদি বন্ধ থাকে তাহলে দেখাতে পারবো না, ভাগ্য খারাপ, আমিও দেখতে পারবো না। দেখা যাক দেখাতে পারি কিনা। এই যে দেখেন ইদ্রাকপুর দুর্গা, এই যে লেখা আছে দেখেন। দেখেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ির পাশে। ও ধন্যবাদ ভাই। তা আপনার বাড়ির পাশে, তো আপনি কোথায়? আপনি আসেন, আপনার সাথে সাক্ষাৎ করি বহুদিন পর তো। এই যে দেখেন এটা হচ্ছে মূল অংশটা, এই যে ইদ্রাকপুর দুর্গা দেখছেন। ইদ্রাকপুর দুর্গা তন্ত্র অধিপত্য সংস্কৃতি এবং বিষয়ক মন্ত্রণালয়। এই যে দেখেন এটা বিষয়টা, এটা হচ্ছে এই যে এই জিনিস, এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা। দেখি ভাই গেট খুলে কিনা, গেট খোলার সিস্টেম আছে কিনা। ভিতরে ঢোকা যায় না, আজকে বন্ধ না। এই যে সাপ্তাহিক ছুটি জনিত, এই যেখানে লেখা আছে দেখেন, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে লেখা আছে সাপ্তাহিক ছুটি জনিত কেল্লা বন্ধ, দেখছেন। এই যে দেখেন এটা ভিতরের দৃশ্যটা, হয়তো ঢুকতে পারছি না, আমার নিজের কাছেও মানে কষ্ট লাগছে যে আপনাদেরকেও দেখাতে পারছি না, আসলে এটা কষ্টই লাগলো। তারপরে দেখেন আমি গেটের মধ্যে দিয়ে ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এটা হচ্ছে এটা খায়রুল বাসার ভাই, আশেপাশে থাকলে মুন্সিগঞ্জ চলে আসেন, সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আমি অল্প কিছুক্ষণের ভিতরে মুন্সিগঞ্জ কাছারি বাজারের সামনে থাকবো ইনশাল্লাহ, আপনি আসতে পারেন ইনশাল্লাহ, দেখা হবে। অথবা বড় মসজিদ। এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা, এই যে দেখেন এটা ভিতরের দৃশ্য। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা অনেক চেষ্টা করেছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু পারি নাই দুর্ভাগ্যবশত। যে এখন আমি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি মূল গেটের সামনে আছি এবং গেটের পরিবেশটার সামনে একেবারে। যাই হোক আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোপুরি ভিতরে ঢোকাইতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। যাই হোক এই যে দেখেন, এই যে বাচ্চারা ডাকতেছে ওদের 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 পিক তোলার জন্য। এই যে দেখেন ওরা খেলতেছে, এটা কাল্লার সামনে তো, এই দেখেন।